ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতালে পরিষেবার জন্য নার্সদের টাকা দিতে হয় বলে অভিযোগ। মৃত্যুর পর গ্রামীণ হাসপাতালে মৃতদেহের ময়না তদন্তে গড়িমসি হাসপাতাল কর্তৃপক্ষের। এক দুর্ঘটনায় মৃতের পরিবারের লোকজনের এমন গুরুতর অভিযোগের প্রেক্ষিতে নগ্ন হয়ে পড়েছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার করুণ দশা। দেখা দিয়েছে গুরুতর প্রশ্ন। রাজ্যের 59 জেলার রাজকান্দি এডিসি ভিলেজের গঙ্গানগর এলাকায় 30শে নভেম্বর রাতে এক দুর্ঘটনায় গুরুতর জখম হন দিনমজুর ভূদেব দেবনাথ। বাড়ির সামনেই একটি গাড়ি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। পরিবারের লোকজন রক্তাক্ত অবস্থায় প্রথমে তাকে ফটিকরায় প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়, কিন্তু শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ভূদেবের পরে কৈলাসহর জেলা হাসপাতাল এবং সেখান থেকে জিবিপি হাসপাতালে স্থানান্তর করা হয়। জিবিপি হাসপাতালে ভূদেবকে টানা 6 দিন ধরে রেখে দেওয়া হয় আইসিইউতে। পরিবারকে জানানো হয় আইসিইউ থেকে বের করে অস্ত্রোপচার করা হবে রোগীর। অভিযোগ, অস্ত্রোপচার দূরের কথা, দুর্ঘটনার পর রোগীর মুখের ভিতরে জমে থাকা রক্ত পর্যন্ত পরিষ্কার করা হয়নি। এ নিয়ে কি বলেছেন ভূদেবের ভাই, একবার শুনে নেওয়া যাক। একদিন না 2 দিন পরে আইসিইউতে রাখছে প্রায় 6 দিনের মতো। কইছে যে আইসিইউতে রাখুন যাইব, আইসিইউ থেকে বাইরে করিয়া পরে অপারেশন করতে হইব। 6 দিন পরে যখন বাইরে করছে কোনো অপারেশন কিচ্ছু নাই। অ্যাক্সিডেন্টের সময় যে দুর্ঘটনা ঘটছে যে তার মুখের ভিতরে যে রক্ত, সেই রক্তটি পর্যন্ত ঠিকই মতো খালা হইয়া রয়েছে গতকালকে। প্রতিদিন প্রচুর ওষুধ কিনে দেওয়া হলেও সেই ওষুধ ব্যবহার করা হচ্ছে কিনা জানতেন না বলে অভিযোগ পরিবারের। এমনকি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে রোগীকে রক্ত দেওয়া নিয়েও সন্দেহ প্রকাশ করেন ভূদেবের ভাই। শুনুন কি বলছেন ভূদেবের ভাই। তারা ব্লাড দিছে, ব্লাডও শরীরে ঢুকাইছে না। এরা ঔষধ কিনে আনে, শুধু কিনে আনার পরে দেখেন যায় যে কিছু ওষুধ আছে, বাদ বাকি নাই। তারে কতটুকু খাওয়ানো হয়েছে তো যারা সাথে আছে এরাই কইতে পারতো না। অবস্থার কোনো উন্নতি নজরে না পড়ায় ভূদেবকে বাইরের চিকিৎসার জন্য জিবিপি হাসপাতাল থেকে ছাড়িয়ে নেন পরিবারের লোকেরা। তবে মাঝপথে ফটিকরায়ের ডেমডুমে মৃত্যু হয় ভূদেবের। তো চিকিৎসা না দিকে গতকালকে হঠাৎ করে কইছে যে আমরা অন্যত্র লইয়া আগরতলা থেকে রাতে যখন লইয়া রওনা দিছে, সাইকা বাইরিয়া ডেমডুমের লাস্ট মাথাতে অনুমানিক, কারণ রাত্রের বিষয় তো, সে মারা গেছে। রোগীর মৃত্যুর পর আরেক জটিলতা, ময়না তদন্তের জন্য মৃতদেহ নিয়ে যাওয়া হয় ফটিকরায় হাসপাতালে, কিন্তু সেখানেও ডাক্তারদের অসহযোগিতায় ময়না তদন্তে অযথা দেরি হতে থাকে। এ নিয়েও ক্ষোভ উগরে দেন মৃত ভূদেবের ভাই। মারা যাওয়ার পরে যখন আনা হয়েছে গ্রামের সবাই ডাকছে, আমরাও গেছি। আমি হঠাৎ করে ফোন গেছে থানার থেকে এই বিষয়। স্যারা বলছেন আপনার একটু আইন আইলে একটু ভালো হইব। ওই আমরা আইসি কেন আইসি, আমরা প্রায় একটা এখন তো প্রায় 4টার কাছাকাছি সম্ভবত। তাড়াতাড়ি হইলে তো আমরাও ভালো হইতো। অভিযোগ, হাসপাতালের ময়না তদন্তের জন্য 3 ঘন্টারও বেশি সময় নেন হাসপাতাল কর্তৃপক্ষ। খবর পেয়ে হাসপাতালে পৌঁছে যান সাংবাদিকরা। তারপর সম্পন্ন হয় ময়না তদন্ত। একটি মানুষের করুণ মৃত্যু এবং তারপর মৃতদেহের ময়না তদন্ত নিয়ে আত্মীয়দের হয়রানির ঘটনায় জনমনে ক্ষোভ দানা বেঁধেছে। প্রশ্ন উঠছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, NK টিভি বাংলা।